রিপোর্ট অনুযায়ী ইরান প্রথমবারের মতো তাদের অত্যন্ত উন্নত ফাত্তাহ-2 হাইপারসনিক গ্লাইড ভেহিকল যুদ্ধে ব্যবহার করেছে। এই মিসাইলটি ম্যাক 15 গতিতে বা ঘন্টায় প্রায় 18,500 কিলোমিটার বেগে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। টার্গেট ও ক্ষয়ক্ষতির চিত্র। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জর্ডান এবং ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও রাডার সিস্টেমগুলোকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। স্যাটেলাইট ইমেজে জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মার্কিন থার্ড রাডার সিস্টেমের কাছে বিশাল ক্রেটার বা গর্তের চিহ্ন দেখা গেছে, যা সিস্টেমটির মারাত্মক ক্ষতির ইঙ্গিত দেয়। থার্ডের মূল্য প্রায় $30 কোটি। রাডারটি ধ্বংস হওয়ায় ভবিষ্যতে এই অঞ্চলে সম্ভাব্য হামলা প্রতিরোধ করার সক্ষমতা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। এয়ার ডিফেন্সের কার্যকারিতা। বিশ্লেষকরা একে একটি টাইটানিক প্যারাডাইম শিফট হিসেবে অভিহিত করেছেন, কারণ ফাত্তাহ-2 এর মাঝ পথে দিক পরিবর্তনের ক্ষমতা এবং উচ্চ গতির কারণে একে বর্তমানের প্যাট্রিয়ট বা অ্যারো 3 এর মতো কয়েক বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আটকানো অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। মার্কিন ক্যারিয়ান গ্রুপের অবস্থান। সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও মার্কিন নৌবাহিনী নতুন করে USS জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ারকে এই অঞ্চলে মোতায়েন করেছে, তবে হাইপারসনিক হুমকির কারণে রণকৌশলে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে চমকপ্রদ খবর হলো লোহিত সাগর থেকে মার্কিন ক্যারিয়ার গ্রুপগুলো নিরাপদ দূরত্বের দিকে পিছু হটছে। কিন্তু এর কারণ কি? হাইপারসনিক মিসাইলের লো অল্টিটিউড ফ্লাইং এবং গতিপথ পরিবর্তনের ক্ষমতা। কোটি কোটি ডলারের যুদ্ধ জাহাজগুলো এখন সাগরের বুকে স্রেফ সিটিং ডাক বা সহজ লক্ষ্য বস্তুতে পরিণত হওয়ার ঝুঁকিতে আছে। ড্রোনের পর এই হাইপারসনিকের এন্ট্রি হলো যুদ্ধের আসল গেম চেঞ্জার। ইসরায়েলি সেনাবাহিনীও স্বীকার করেছে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে তারা ব্যর্থ হয়েছে। এমন একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে যুক্তরাষ্ট্রের তৈরি ইসরায়েলের রাডার ব্যবস্থা ইরানের আসা ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি। ইসরায়েলের সংবাদপত্র হারেৎজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক ইউনিটগুলো স্বীকার করেছে যে তারা দখলকৃত অঞ্চলের দিকে ছুটে আসা ইরানি ক্ষেপণাস্ত্র আটকাতে এবং গুলি করে ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, 7 মার্চ সাইরেন বাজানো হয়েছিল ঠিক সেই সময়ের একটু আগে, যখন বসতি স্থাপনকারীদের সরিয়ে নেয়ার নির্দেশ পাঠানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী কেন নিরাপত্তা সতর্কতা চালু করতে দেরি করেছে এ নিয়ে সমালোচনা বাড়তে থাকায় সেনাবাহিনী বলেছে, সতর্ক বার্তা ও সাইরেন বাজানোর মধ্যকার সময় কতটা হবে তা তারা নির্ধারণ করতে পারে না। এরপর হারেৎজ স্যাটেলাইট ছবির উদ্ধৃতি দিয়ে জানায়, ইরান এমনভাবে হামলা চালানোর চেষ্টা করছে যাতে রাডার ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়। এর উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের রাডারকে অকার্যকর করে দেয়া। ইরানি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, 24 ঘন্টায় ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা হামলায় এই অঞ্চলে 220 জন মার্কিন সেনা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন।